হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিক থেকে আজকে একটা অপশন ট্রেডিং এবং ইন্টারডে ট্রেডিং এর সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স শুরু করব, যেটা পুরোটাই পেড কোর্স। কিন্তু যারা আমার অনেক ভিউয়ার্স আছে যারা পয়সার অভাবে হয়তো ভালো ইনস্টিটিউশন থেকে লার্নিং নিতে পারে না, তারা খুবই আগ্রহী যে শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে, কিন্তু পয়সার অভাবে কি করে তারা ইউটিউবারদের কাছ থেকেই যতটা পায় ততটাই শেখার চেষ্টা করে। কিন্তু পেড কোর্সে যেটা শেখানো হয় সেটা কিন্তু কোনোদিনই কেউ দিয়ে থাকে না, কোনো ইউটিউবার। তাই সেটা পেড কোর্সের সম্পূর্ণ যেগুলো শেখানো হয় সম্পূর্ণ একটা সিরিজ অপশন ট্রেডিং এবং ইন্টারডে ট্রেডিং এ, সেটা কিন্তু আজকে আমি এখানে শুরু করব। তাই তার জন্য কিছু রুলস, কিছু ডিসিপ্লিন, এগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। তা প্রথমে ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং থেকে ইনকাম করতে গেলে তোমাদের যে ধরনের মাইন্ডসেট থাকতে হবে, যে ধরনের সাইকোলজি থাকতে হবে, যে ধরনের ডিসিপ্লিন মেনে চলতে হবে, যে রুলস গুলো মেনে চলতে হবে, সেগুলো নিয়ে আজকে প্রথম পার্টে আমি কিন্তু কথা বলবো। তারপরে ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান তোমাদের কিন্তু একটা একটা ভিডিও বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা পুরো ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিংটা শিখে নিতে পারবে, এবং সেখান থেকে তোমরা যে যেটা অ্যাচিভ করতে চাও নিজের লাইফে সেখান থেকে কিন্তু সেটা অ্যাচিভও করতে পারবে। কারণ হচ্ছে লাইফে রিল্যাক্স ভাবে কাটানোর জন্য তোমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পয়সা। আর পয়সা কিন্তু এখান থেকে ইনকাম করা খুবই সহজ, কিন্তু সেই পদ্ধতিগুলো সবার জানা নেই। আর সেগুলো সমস্তটা এখানে কিন্তু আমি ডিসকাস করব। তারপরে তোমাদেরকে সেট আপ দেবো, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং পুরো একটা সিরিজ কিন্তু আজ থেকে এখান থেকে শুরু করব। ওকে। এর আগেও আমি দুটো ভিডিও বানিয়েছি শেয়ার মার্কেটের, যেগুলো রুলস, ডিসিপ্লিন, সেসব নিয়ে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি এই ভিডিওর আই বটনে সেই ভিডিও দুটোর লিঙ্ক আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে সেই ডিসিপ্লিন রুলস গুলো তোমাদেরকে প্রথম মানতে হবে। তার কারণ হচ্ছে তোমাদেরকে নিজের ক্যাপিটালটাকে প্রথমে সেভ করতে হবে, বাঁচাতে হবে, তবেই তোমরা কিন্তু প্রফিট করতে পারবে। ক্যাপিটাল শেয়ার মার্কেটে এসে ক্যাপিটাল বাঁচাতে পারলেই, অর্থাৎ সেভ করতে পারলেই তোমরা কিন্তু ট্রেডার হতে পারবে। সেভ যতক্ষণ না করা শিখবে ততক্ষণ কিন্তু ট্রেডার হওয়া সম্ভব নয়। তাই ক্যাপিটাল সেভ করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার মার্কেটে। ওকে। তো প্রথমে যেটা বলবো, ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং ক্ষেত্রে যেটা প্রয়োজন সব থেকে বেশি সেটা হচ্ছে সাইকোলজি। অর্থাৎ তোমার সাইকোলজিটাকে তোমাকে সবসময়তেই বিল্ড করার চেষ্টা করতে হবে, সাইকোলজিটাকে ঠিক রাখতে হবে। যেটা তোমার 90 থেকে 95% ট্রেডার সাইকোলজি ঠিক না রাখতে পারার জন্যই কিন্তু প্রফিট করতে পারে না। কারণ তোমরা কোনো সেট আপ, হয়তো বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে বিভিন্ন রকম তোমরা সেট আপ পেয়ে থাকো, সেই সেট আপ তোমরা অ্যাপ্লাই করবে, এন্ট্রিও করবে, প্রফিটও দেখতে পাবে, কিন্তু প্রফিট বুক করতে পারবে না। কোথায় বুক করবে সেটা বুঝতে পারবে না, যার কারণে যে প্রফিটটা তোমরা হচ্ছে সেই প্রফিটটাকে আবার লসে কনভার্ট করে দেবে, তে লস বুক করে তখন কিন্তু বসে থাকবে। সেগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ সাইকোলজির উপর নির্ভর করে। তাই শেয়ার মার্কেটে ওই জন্যই বলে যে 80%, তোমার 80 থেকে 85% পুরোটাই সাইকোলজির উপরে চলে। বাকি যেগুলো, অর্থাৎ 15 থেকে 20% যেটা, সেটা হচ্ছে তোমার সেট আপে সাইকোলজির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার মাইন্ডসেট। মাইন্ডসেট ঠিক রাখতে হবে। কারণ অনেকে কি করে, তোমার সকালে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কি করে সেট আপ খুলে বসে পড়লো ট্রেডিং করার জন্য। এটা করা যাবে না। তোমাকে প্রথমত সকালে উঠে 15 থেকে 20 মিনিট তোমার কি করতে হবে, প্রাণায়াম করতে হবে, চ্যান্টিং করতে হবে, নিজের ব্রেনটাকে একদম কুল করতে হবে। তারপর তোমার কিন্তু কি করতে হবে, নিজের সেট আপ খুলে বসে তারপর তোমাকে ডিসাইড করতে হবে একদম নিউট্রাল মাইন্ডসেট নিয়ে, যে নিউট্রাল মাইন্ডসেট বলতে কি, অনেকে কি ভাবে যে আমি হয়তো আজকে বাই করব, অনেকে ভাবে আজকে আমি সেলই করব। এটা এই মাইন্ডসেট নিলে হবে না। তোমাকে দেখতে হবে কি ধরনের সেট আপ তৈরি হচ্ছে, মার্কেটের সিচুয়েশনটা কি চলছে, মার্কেট যেদিকে মুভ করবে সেদিকে তোমাকে কিন্তু তার সঙ্গে যেতে হবে। তা এই মাইন্ডসেটটা প্রথম তোমাদেরকে রাখতে হবে। ওকে। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা এতদিন যেখান থেকে যেটাই শিখে এসছো
যারা প্রফিট করছো ঠিকই আছে, যারা প্রফিট করতে পারছো না, যেসব বিগিনার স্ট্যাটাস, যারা প্রফিট করতে পারছো না, যারা লস করছো, তারা কি করবে? এতদিন যা শিখে এসছো সেটা একটু নিজের মাথা থেকে বের করে ফেলে দাও। আজ থেকে তোমরা যেটা শিখবে সেটাকে ভালোভাবে ক্যাপচার করতে ক্যাপচার করে নাও, সেটাকে ভালোভাবে লার্ন করো, শেখো। তোমরা দেখবে মোটামুটি 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে যতটা পরিশ্রম বেশি দেবে সে তত তাড়াতাড়ি শিখে নেবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে তোমরা একটা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে পরিশ্রম দিতে হবে। সকাল 9টা 15তে তোমাদেরকে বসতে হবে। আমাদের মার্কেট আওয়ার হচ্ছে 9টা 15 থেকে 3:30। সেই টাইমের মধ্যে তোমাদেরকে মার্কেট দেখতে হবে যে কিভাবে মার্কেট চলছে। মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখতে হবে, কি চার্ট প্যাটার্ন তৈরি করছে সেগুলো দেখতে হবে, সেগুলোকে ফলো করতে হবে। চলো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। তোমরা, আমি এর আগেও বলেছি, ডায়েরি মেনটেন মাস্ট। তা ডায়েরিতে তোমরা কি করবে? এই পয়েন্টগুলো 1 বাই 1 লিখে নেবে, ঠিক আছে? এবং সেগুলো কিভাবে কখন পড়তে হবে না পড়তে হবে আগের রুলস এর ভিডিওতে কিন্তু সেগুলো সম্পূর্ণটাই আমি কিন্তু বলে রেখেছি। সেই হিসাবে তোমরা কিন্তু চলবে। ফার্স্ট হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট অর্থাৎ তোমার মাইন্ডের মধ্যে কোনো রকম নাবাচক চিন্তা ভাবনা থাকবে না, ঠিক আছে? সেটা শেয়ার মার্কেটের ক্ষেত্রেই হোক কিংবা তোমার চলার পথেই হোক। তোমার কোনো বন্ধু বান্ধবকে হয়তো তুমি বলছো যে আমি ট্রেডিং করি। তোমার এমন কিছু বন্ধু আছে যারা বলবে, আরে ট্রেডিং তো খুব খারাপ জিনিস, ওটা তো একটা জুয়া খেলা, ওখানে গেলে তো সমস্ত ক্যাপিটাল শেষ হয়ে যাবে। এ ধরনের মাইন্ডসেট তোমার কিন্তু দেবে, এ ধরনের কথা বলবে। তখন তুমি যদি তার কথাটা মেনে ট্রেডিং করো তাহলে কিন্তু তুমি কোনোদিনও প্রফিট করতে পারবে না। সুতরাং সে ধরনের কথা যে বলবে তাদেরকে তুমি ট্রেডিং সম্পর্কে কোনো কথা বলা ছেড়ে দাও। কারণ হচ্ছে সে নেগেটিভ মাইন্ডসেট নিয়েই চলে। সুতরাং তার নেগেটিভ মাইন্ডসেটটা তোমার উপরে প্রভাব ফেলবে। তার জন্য তার সঙ্গে কি করবে? ট্রেডিং সম্পর্কে কোনো কথা বলা তুমি প্রথমত বন্ধ করে দেবে। দ্বিতীয়ত, তুমি কোথাও হয়তো বসে আছো, সেখানে কারোর ব্যাপারে কোনো চর্চা চলছে, অর্থাৎ থার্ড পার্সন কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা চলছে, নিন্দা চর্চা চলছে। নিন্দা চর্চা মানে হচ্ছে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে। তা সেসব গুলো কিন্তু তুমি কখনোই শুনবে না। যখন সে ধরনের কোনো আলোচনা হবে সেখান থেকে সরে যাও। কারণ হচ্ছে সে ধরনের আলোচনা থেকে তুমি যত দূরে সরে থাকবে তত তোমার পজিটিভ মাইন্ডসেটটা তৈরি হবে। কোনো সময় এটা ভাবলে হবে না যে কোনো কারণে হয়তো ট্রেডিং নিতে গিয়ে তুমি হয়তো লস করছো। তুমি এটা ভাববে না যে আমি লস করছি মানে এটা আমার দ্বারা নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়। এটা কখনোই ভাববে না। সবার দ্বারা সবটাই সম্ভব। তোমাকে শুধু পরিশ্রমটা দিতে হবে সেই ফিল্ডে। তুমি যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ডে মাস্টার হতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে তার জন্য পরিশ্রম দিতে হবে। আর পরিশ্রম তুমি তখনই দিতে পারবে যখন তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে যে আমি এটা পারবো, এই মাইন্ডসেট নিয়ে যখন আসবে তখনই তুমি কিন্তু সেটা করতে পারবে। যেমন ধরো তুমি একটা অচেনা রাস্তাতে বাইক নিয়ে যাচ্ছ। যখন তুমি সেই রাস্তা দিয়ে প্রথম যাবে, কোথায় বাম্পার আছে না কোথায় গর্ত আছে রাস্তাতে তোমার কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। তোমাকে কিন্তু একটু বুঝে চলতে হবে। কিন্তু যখন সেই রাস্তা দিয়ে তুমি প্রত্যেক দিন যেতে শুরু করবে, কন্টিনিউ, তখন কিন্তু তোমার সমস্তটাই পরিচিতি হয়ে যাবে। তখন তোমার কিন্তু কোথায় বাম্পার আছে তোমার অটোমেটিক গাড়ি স্লো করে সেখানে পেরিয়ে যাবে। কোনো গর্তে পড়ার ভয় থাকবে না। কারণ কি তুমি প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে যাচ্ছ। ঠিক এই ফিল্ডটাও ঠিক তাই। তুমি প্রত্যেক দিন যদি একই জিনিস দেখতে থাকো তাহলে কিন্তু তোমার সেই বিষয়টাতে তুমি কিন্তু মাস্টার হয়ে যাবে, নলেজ চলে আসবে। তখন তোমার কিন্তু আর অসুবিধা হবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? কন্টিনিউ তোমার কিন্তু সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত তুমি সম্পূর্ণ টাইমটা বসে না থাকতে পারো। হয়তো 2 ঘন্টা টাইম বার করলে তোমার ফ্রি টাইম, তখন তুমি কি করলে সেই টাইমটা তুমি চার্ট প্যাটার্ন গুলো দেখলে কি ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, মার্কেটের বিহেভিয়ার কি, মার্কেট কিভাবে চলছে, সেগুলো তুমি দেখতে থাকবে। তবেই তোমার মাইন্ডসেটটা ঠিক আসবে। ওকে। আমাদের 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডটা এবার কি আর কনসিয়াস মাইন্ডটা এবার কি? সাবকনসিয়াস মাইন্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দু ধরনের চিন্তা ভাবনা থাকে।
সাবকনসিয়াস মাইন্ড আমাদের কিন্তু ডাইরেক্ট অ্যালার্ট করে, তার জন্য আমাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা করতে হয় না। আর কনসাস মাইন্ড যেটা, সেটা নিয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হয়, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কি করে, তোমার চিন্তা ভাবনা করার আগে সে কিন্তু অলরেডি ডিসিশন তোমাকে দিয়ে দেবে। ধরো উদাহরণস্বরূপ যদি বলা যায়, তুমি হয়তো বাইক চালাচ্ছ, যখন তুমি প্রথম বাইক চালা শিখবে, তখন তুমি দেখবে বাইক চালানোর সময় তোমার ক্লাচ কোথায় আছে সেদিকে চোখ যাবে, গিয়ার ফেলার জন্য পায়ের দিকে চোখ যাবে, ব্রেক করার জন্য পায়ের দিকে চোখ যাবে, কোনো সময় সামনে তাকাবে, ঠিক আছে? কিন্তু যখন তুমি চালাটা শিখে যাবে, তখন কি করবে, তোমার গাড়ি যখন চলছে, বাইক চালাচ্ছ, তখন সামনে যদি একটা গর্ত আসে, তাহলে কি অটোমেটিক দেখবে তোমার ক্লাচে পা পড়ে গেল, ব্রেকটাও অটোমেটিক হয়ে গেল, তুমি গাড়িটাও দাঁড় করিয়ে দিলে। তখন কিন্তু তোমার আর দেখার প্রয়োজন হবে না যে কোথায় ব্রেক আছে, কোথায় গিয়ার আছে। তাহলে কনসাস মাইন্ডটা হচ্ছে আমাদের, যখন আমরা প্রথম শিখি, তখন কি হয়, আমাদেরকে সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে নজর রেখে রেখে আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করে করে সেই কাজগুলো করতে হয়। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড যখন সেটা একই কাজ যখন প্রত্যেক দিন তুমি করতে থাকবে কন্টিনিউ, তখন কি হবে, সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়, অ্যাবজর্ব করে নেয় সেগুলো। তখন কিন্তু আমাদের সেই ভাবনা চিন্তাটা আর করতে হয় না, তখন কি হয়, সেটা অটোমেটিক কাজ হয়। যেমন তুমি বাইক চালা চালা যাচ্ছ, এমন সময় আসবে দেখবা যে তুমি হয়তো 20 কিলোমিটার যাবে কোথাও, তুমি বাড়ি থেকে বেরোলে, তুমি স্টার্ট করলে বাইক, কিন্তু কখন তুমি পৌঁছে যাবে হয়তো অন্য কিছু চিন্তা করছো, অথচ বাইক তোমার সমস্ত সাবকনসিয়াস মাইন্ডে তুমি গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছ, অটোমেটিক ক্লাচ হচ্ছে, অটোমেটিক তোমার ব্রেক করছো যেখানে যেমন প্রয়োজন সেখানে, কিন্তু তোমার চিন্তা ভাবনা হয়তো অন্য কিছু চিন্তা করছো, কিন্তু তুমি হয়তো হঠাৎ করে দেখবে সেখানে পৌঁছে গেলে। এটা হয়ে থাকে। তাই এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড। ঠিক এখানে আমাদের শেয়ার মার্কেটে সেটার কাজ কি? শেয়ার মার্কেটে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, তুমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন যেগুলো শিখবে, যে ধরনের মাইন্ডসেট তুমি তৈরি করবে, পজিটিভলি মাইন্ডসেট যেগুলো তৈরি করবে, সেগুলো তোমার সব কি হবে, সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে। এবং তোমাকে যখন যেটার প্রয়োজন, তখন তুমি সেটা, সাবকনসিয়াস মাইন্ড তোমাকে অটোমেটিক অ্যালার্ট করবে। অর্থাৎ তুমি যদি প্রথম এখন চার্ট প্যাটার্ন গুলো দেখো, অর্থাৎ ক্যান্ডেলস্টিক যে মার্কেট চলছে, মার্কেট টাইমে তুমি চার্ট গুলো দেখো, তোমার কিন্তু প্রথমে খুঁজতে হবে যে কোথায় ভি প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় তোমার হ্যামার হ্যামার প্যাটার্ন তৈরি হলো, কোথাও মারুগুজি তৈরি হলো, কোথাও বুলিশ এনগালফিং তৈরি হচ্ছে। এগুলো কিন্তু তোমাকে খুঁজে বেড়াতে হবে। কিন্তু যখন তুমি এগুলো সমস্তটাই শিখে নেবে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে, তখন তোমার কি হবে, তোমাকে আর কিছু খোঁজার প্রয়োজন হবে না, তোমার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক তোমাকে বলে দেবে যে এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে। তখন তুমি অটোমেটিক সেখানে কিন্তু ট্রেড নিতে পারবে সমস্তটাই। তো এটাই হচ্ছে আমাদের, একই জিনিস প্রত্যেক দিন যখন আমরা করতে থাকবো, তখন কিন্তু আমাদের সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে। ওকে? তার জন্য কি করতে হবে, তোমাদেরকে সময় দিতে হবে, এবং প্রত্যেক দিন সেই চার্ট প্যাটার্ন গুলো কম করে 2-3 ঘন্টা তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে, দেখতে হবে। কিংবা তোমার যদি সময় নাই হয় দিনের দিকে, তুমি সম্পূর্ণ কাজ সারলে রাত্রের দিকে হয়তো সমস্ত আজকের ডেটে কি হলো দেখি, 5 মিনিটের ক্যান্ডেলে কি রকম ধরনের চার্ট প্যাটার্ন তৈরি করছে, 15 মিনিটে কি ধরনের চার্ট প্যাটার্ন তৈরি করছে, 1 ঘন্টাতে কি ধরনের চার্ট প্যাটার্ন তৈরি করেছে, সেগুলো কিন্তু তুমি দেখলে, প্রত্যেকদিন যদি দেখতে থাকো, তাহলে কিন্তু অটোমেটিক সেগুলো কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে। ওকে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডে ড্রিম। অর্থাৎ স্বপ্ন সাধারণত মানুষ রাত্রে দেখে, কিন্তু আমি বলছি স্বপ্ন তোমরা দিনে দেখবে। কারণ হচ্ছে দিনের স্বপ্ন যদি না দেখা যায়, তাহলে কিন্তু নিজের স্বপ্নগুলোকে সত্যি করা সম্ভব হয় না। এখানে দিনের স্বপ্ন বলতে গেলে যেটা, সেটা হচ্ছে তোমার লক্ষ্য, তোমার গোল কি, অর্থাৎ তুমি কোন জায়গাতে পৌঁছাতে চাও, সেটা তোমাকে ডিসাইড করতে হবে আগে। আর সেটা ডিসাইড যদি তুমি করতে না পারো, তাহলে কিন্তু তুমি শেয়ার মার্কেটের থেকে ইনকাম করতে পারবে না। তার কারণ হচ্ছে, তোমার লক্ষ্যটা হচ্ছে মেন, তোমার লক্ষ্য যেটা, টার্গেট যেটা ফিক্সড করবে, সেখানে পৌঁছানোর একটা অদম্য ইচ্ছা থাকা চাই। সেই ইচ্ছাই তোমাকে কিন্তু তোমার সেই লক্ষ্যে পৌঁছে দেবে। কারণ তোমার যদি ইচ্ছা, প্রবল ইচ্ছা যদি না থাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই কাজটায় তুমি কখনোই সফল হতে পারবে না। তার জন্য তোমার লক্ষ্যটাকে প্রথমে ফিক্সড করতে হবে। ওকে? আর যখন তুমি তোমার লক্ষ্যটাকে ফিক্সড করে নেবে না একবার,
তখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার সেই লক্ষ্যে পৌঁছাতে। তুমি তোমার লাইফে সারা জীবনে যেটা অ্যাচিভ করবো ভাববে তুমি সেটাই অ্যাচিভ করতে পারবে। কারণ তোমার তখন রাস্তাটা তুমি সেভাবেই বেছে নেবে। ধীরে ধীরে ঠিক যতটা উপরে উঠবে, যত গ্রো করবে, তোমার ফ্রেন্ড সার্কেলও চেঞ্জ হবে, তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে, তোমার লাইফ স্টাইল চেঞ্জ হবে, এবং তুমি ধীরে ধীরে আরো উপরে উঠতেই থাকবে। তার জন্য তোমাকে তোমার লক্ষ্যটাকে আগে ফিক্স করতে হবে। তার জন্য তোমাকে দিনে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে, অর্থাৎ জেগে স্বপ্ন দেখতে হবে। ওকে। 4 নম্বর হচ্ছে ইগো। শেয়ার মার্কেটে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইগো। কোনো সময় শেয়ার মার্কেটে আসতে গেলে ইগো নিয়ে আসা যাবে না। ইগোটাকে আগে দূরে ফেলে আসতে হবে। তার কারণটা কি? হয়তো তুমি গতকালকে হয়তো 20,000 টাকা লস করেছো। ওকে। তুমি যদি আজকে এইভাবে ট্রেড করতে নামো যে আমি 20,000 টাকা লস করেছি, আজকে আমি সেই পয়টাকে 20,000 টাকাটা কিন্তু আজকে আমি রিকভার করবো, আমাকে করতেই হবে। ঠিক আছে। এবার তখন কি করবে, তুমি সেই ইগো নিয়ে, সেই ইগো মাইন্ডসেট নিয়ে তুমি যখন ট্রেড করতে নামবে, তখন তুমি ভুল ভাল ডিসিশন নেবে, ভুল জায়গায় এন্ট্রি করবে, সব জায়গা দিয়ে ট্রেড দেখতে পাবে, দিয়ে কি করবে, তুমি আরো বেশি লস করবে। আবার অনেক সময় কি হয়, ধরো তুমি আজকে সকালে একটা ট্রেড নিলে, দিয়ে হয়তো 2,000 টাকা লস করলে। এর আগের দুদিন তুমি কিন্তু 2,000 3,000 করে প্রফিট করেছো। আজকে যখনই তুমি একবার লস করবে, তখনই তুমি ভাববে আমার লস কিভাবে হয়, আমি এর আগে তো প্রফিট করেছি, কি করে হতে পারে লস। তখন তুমি ভাবে আবার ট্রেড নেবে, আবার ট্রেড নেবে, আবার লস করবে। তখন তোমার কি হবে, রিকভারি মাইন্ডসেট চাপবে আবার। তখন কিন্তু তুমি সেই ইগো নিয়ে তুমি তো আবার ট্রেড নিতেই থাকবে, অর্থাৎ ওভার ট্রেডিং করতে আরম্ভ করবে। তখন তোমাকে মার্কেট কি বলবে, কারণ হচ্ছে মার্কেট ধরো একটা ট্রেন্ডে চলে। ওকে। মার্কেট যে ট্রেন্ডে চলে সেই ট্রেন্ড দেখবে না তুমি তখন, তুমি তখন তোমার ইগো নিয়ে চলবে, এবং ভুলভাল ট্রেড নেওয়ার কারণে তুমি কিন্তু বারবার লস করতে থাকবে, এবং সেই রিকভারি মাইন্ডসেটই তোমার কাজ করবে। তোমার কুল মাইন্ডসেট তখন আর থাকবে না, ফিক্সড কোনো মাইন্ডসেট থাকবে না, যার কারণে তুমি ট্রেড নিতেই থাকবে, এবং ওভার ট্রেডিং হয়ে যাবে এতটাই বেশি যে তুমি তোমার সমস্ত ক্যাপিটালটাকে শেষ করে দেবে। আর মার্কেটও তখন বলবে তুমি তোমার থাকো ইগো নিয়ে, তুমি আমার পয়সাটা আমাকে দিয়ে যাও, তুমি তোমার ইগো নিয়ে স্যাটিসফাইড হও, দিয়ে তুমি সমস্ত ক্যাপিটালটাই শেষ করে চলে যাবে। তার জন্য ইগোটাকে প্রথম কিন্তু মার্কেট থেকে, অর্থাৎ শেয়ার মার্কেটে যদি আসতে হয়, ইগোটাকে আগে কিন্তু দূরে সরিয়ে আসতে হয়। মনের মধ্যে কোনো ইগো রাখা যাবে না। ওকে। তাহলে মোটামুটি আমাদের সাইকোলজি এতটা থাকলেই হবে। এই সাইকোলজি এর মধ্যে আরো কিছু কিছু আছে, যেগুলো পরবর্তীকালে ভিডিও বানাবো যখন, তখন কিছু কিছু করে আবার বলে দেবো। ঠিক আছে। আপাতত এই সাইকোলজিটাকে তোমাকে ঠিক রাখতে হবে। ওকে। এরপর যখন সেট আপ দেবো, পরবর্তী ভিডিওগুলো আসবে, তখন তোমাদেরকে কিন্তু ধীরে ধীরে আরো সাইকোলজি ডেভেলপ করার উপায়, কিভাবে করবে, কি কি সাইকোলজি রাখা উচিত, সেগুলো আরো ডিটেলসে বলবো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রুলস গুলো। অনেকে হয়তো বলবে যে কি ধরনের ভিডিও বানায়, শুধু রুলসই বলে যায়, রুলস, কিন্তু মেন হচ্ছে রুলসটাই মেন, রুলস আর ডিসিপ্লিনটাই শেয়ার মার্কেটে মেন। এটা এই মাইন্ডসেট গুলো যদি আগে ঠিক হয়ে যায়, তারপর তুমি ট্রেড করো, সুইং ট্রেডিং করো, ইনভেস্টমেন্ট করো, যেটাই করো, তুমি লস করবে না। লাভ করাটা তোমার নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের উপর নির্ভর করে, কিন্তু তুমি লসের হাত থেকে বেঁচে যাবে। তার জন্য আমি প্রথমে কি করছি, সমস্ত রুলস ডিসিপ্লিন গুলো তোমাদেরকে আগে বলছি, এরপরে তোমাদেরকে সমস্ত সেট আপ, নিয়ম, প্যাটার্ন সবই দেবো, না দেওয়ার কিছু নেই, কিন্তু এগুলোকে আগে ডেভেলপ করো। ওকে। তাহলে রুলস এবার দেখো, কি কি রুলস তোমরা মোটামুটি ইন্টারডে বা অপশন ট্রেডিং এর জন্য সব থেকে বেশি প্রয়োজন, সেগুলো, এগুলো তোমরা নোট করে রেখে দেবে। কারণ হচ্ছে নোট করে যদি না রাখো, তাহলে কিন্তু নোট করে রাখবে, পরবর্তীকালে দেখবে, তবেই তোমাদের কিন্তু সেগুলো মাথায় থাকবে। প্রথমেই বললাম সাবকনসিয়াস মাইন্ড এগুলো স্টোর করতে হবে। সাবকনসিয়াস মাইন্ড স্টোর তখনই হবে যখন তুমি এগুলো নোট করবে, মাঝে মাঝে দেখবে। আর তুমি এই শুনে নিলে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকবে না, তুমি শুনলে একদিকে বেরিয়ে যাবে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সেটা হচ্ছে লার্নিং এ যেটা প্রথম ধাপ বলা যায়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে শোনা। সে কে কি বললো, সবার কথাই তুমি শুনবে অবশ্যই। তারপরে তোমাকে নিচে বিচার বিবেচনা করতে হবে, যে আমি যেটা শুনলাম সেটা লাইফে তোমার লাইফে জায়গা দেওয়ার ব্যাপার আছে কিনা, অর্থাৎ তুমি তোমার লাইফে সেটাকে জায়গা দেবে কি না, সেটা নিয়ে বিচার করবে।
যে দেওয়া যেতে পারবে কিনা, সেটাকে ধরে রাখা যাবে কিনা, যে হ্যাঁ সেটা ঠিকঠাক ঘটে কিনা। যদি দেখো ঠিকঠাক আছে, তখন তুমি কি করবে, সেটাকে অ্যাপ্লাই করবে। অর্থাৎ আমি যে আজ ভিডিওটা বানাচ্ছি, এটা তুমি শুনলে, অ্যাট ফার্স্ট শোনার পর তুমি বিবেচনা করবে নিজেই, যে এটা আমি ঠিক বললাম, যেটা শুনলাম আমি সেটা কি ঠিক বলছি, না কি শুনছি আমি ঠিকঠাক শুনছি কিনা, ঠিকঠাক সে বললো কিনা, সেটা আমার কাজে লাগবে কিনা, সেটা নিয়ে বিচার করলে। বিচার করার পর কি করবে, যে যদি তোমার মনে হয় যে না এটা আমার কাজে লাগবে, তাহলে তুমি কি করবে, সেটা ডায়েরিতে নোট করে রাখবে এবং সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করবে, সেটাকে জায়গা দেবে। যখনই তুমি সেগুলো নোট করবে, নিজের লাইফে জায়গা দিতে থাকবে, তখন কিন্তু সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে কি হবে, তোমার অ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ সেগুলো স্টোর হয়ে যাবে। যখনই স্টোর হবে, তখন তোমার পরবর্তীকালে যখনই প্রয়োজন হবে, তখনই কিন্তু সেগুলো বেরিয়ে আসবে। যখন প্রয়োজন আসবে, তখন সাবকনসিয়াস মাইন্ড তোমাকে এমনি দিয়ে দেবে সেটা। ওকে, তার জন্য বারবার বলি যে ডায়েরি মেনটেন অবশ্যই করবে। চলো, এবার রুলস। 1 নম্বর হচ্ছে রিকভারি মাইন্ডসেট। রিকভারি মাইন্ডসেট অর্থাৎ তুমি ধরো গত 2 দিন 3 দিন 4 দিন আগে কি করেছো, 1,000 করে প্রফিট করেছো। হঠাৎ করে 5 দিনের দিনে তোমার কি হলো, তোমার 10,000 টাকা লস হয়ে গেল। নেক্সট উইক তুমি যখন ট্রেড করা শুরু করবে, তখন তোমার কিন্তু মাইন্ডে এটা রাখলে হবে না যে আগের সপ্তাহে আমার 10,000 টাকা লস হয়েছে, আমার কত টাকা আজকে রিকভার করতে হবে। কারণ সেটা যখনই তুমি করতে যাবে, সেদিন দেখবে তুমি আরো 10,000 টাকা লস করবে। কারণ রিকভারি মাইন্ডসেট তুমি যখনই নামবে, তখন কি হবে, তোমার তোমার সমস্ত জায়গায় তুমি সেট আপ দেখতে পাবে। তোমার মাইন্ডসেট তখন কুল থাকবে না। তোমার মাইন্ড যেন একদম কুল থাকে ট্রেডিং করতে গেলে। কোন রকম আগে থেকে চিন্তা ভাবনা করে রাখলাম না যে আমি বাই করবো না সেল করবো, এগুলো চিন্তা ভাবনা না করে তোমায় কি করতে হবে, এর আগে গত যে 4 দিন তুমি প্রফিট করেছো 1,000 2,000 করে, সেভাবেই তোমাকে সেই মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে আবার আমি 10,000 টাকা যেটা লস করেছি, সেটা আমি 1,000 2,000 করে প্রফিট করে করে আবার কিন্তু রিকভার করবো। আমি একবারই রিকভার করে প্রফিট করব, সেটা কিন্তু কোনো সময়তেই সেই মাইন্ডসেট রাখা যাবে না। ওকে, তার জন্য তোমাকে কি করতে হবে, ধীরে ধীরে ঘোরা করতে হবে। অর্থাৎ তুমি ধরো আমি একদিনেই ডবল করে নেবো নিজের ক্যাপিটালকে অপশন ট্রেডিং করে, সেটাও কিন্তু করতে যাওয়া হবে না। তোমাকে কি করতে হবে, ধীরে 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 1,000 2,000 করে প্রফিট করে 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 তোমার কিন্তু নিজের ক্যাপিটালটাকে বাড়াতে হবে। ওকে, 2 নম্বর যেটা, ইন্টারডে এবং অপশন ট্রেডিং এ অবশ্যই স্টপ লস রাখবে। কারণ হচ্ছে স্টপ লস যদি না রাখো, অপশন ট্রেডিং এ তো মাস্ট রাখতেই হবে তোমাকে। কারণ হচ্ছে অপশন ট্রেডিং অর্থাৎ যখন তুমি ইন্ডেক্সে অপশন ট্রেডিং করবে, ব্যাংক নিফটি করো, তোমার নিফটিতে করো, ফিন নিফটিতে করো, যেখানেই করবে তুমি, তোমার কি হবে, এত ভোলাটিলিটি বেশি থাকে, একবারে হয়তো তোমার 5%, 10%, 15%, 20% কিন্তু আপ ডাউন হতে থাকে। যার কারণে তোমার ক্যাপিটাল কিন্তু খুব দ্রুত এখানে শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার জন্য তোমাকে স্টপ লস মাস্ট। তুমি এন্ট্রি করে নিলে, তাই এন্ট্রি করার আগেই তোমাকে ডিসাইড করে নিতে হবে যে আমি স্টপ লস কোথায় রাখবো। কোনো একটা স্টকে তুমি হয়তো 100 প্রাইস চলছে, হয়তো তোমার ইন্ডেক্সে হয়তো কি করলে তুমি 100 প্রাইসে তুমি এন্ট্রি নিলে। এন্ট্রি নেওয়ার পর তোমাকে তার আগে ডিসাইড করে নিতে হবে যে যখনই ওখান থেকে মোটামুটি 95 আসবে, আমি কিন্তু বেরিয়ে যাবো। ওকে, এবার প্রফিটটা কতক্ষণ নেব, যতক্ষণ আমার প্রফিট সে দিতে থাকবে। প্রফিট ডিসাইড করার কোনো প্রয়োজন নেই। প্রথমে প্রথমে তুমি লস ডিসাইড করো, যখন তুমি লস ডিসাইড করে নেবে, তখনই কিন্তু প্রফিট তোমার অটোমেটিক হতে থাকবে। ওকে, তার জন্য স্টপ লস মাস্ট, স্টপ লস অবশ্যই রাখবে। এখানে আর একটা কথা বলে দিই, যেমন ধরো তুমি 10,000 টাকা নিয়ে ট্রেডিং করছো, ঠিক আছে। এবার 10,000 টাকা নিয়ে যখন ট্রেডিং করছো, তুমি 10,000 টাকাতে কত টাকা লস নিতে পারবে, 500 টাকা, 1,000 টাকা, যে টাকাটা লস নিতে পারবে, তুমি কিন্তু সে টাকাটায় দেখবে তুমি যখন এন্ট্রি করবে, তখন যেন সেই লসের থেকে বেশি, হয়তো তুমি স্টপ লসটা তোমার দেখলে আসছে তোমার এন্ট্রি পয়েন্ট থেকে হয়তো 5,000 টাকাতে চলে আসছে স্টপ লস, সেটাতে তুমি এন্ট্রি করবে না। তোমার ক্ষমতা হচ্ছে 500 থেকে 1,000 টাকা লস নেওয়ার। তুমি 500 1,000 টাকা লসে যেখানে স্টপ লস আসবে, সেখানেই তুমি কিন্তু এন্ট্রি নেবে। তাছাড়া সেদিনকে এন্ট্রি নিলে না, পরে এন্ট্রি নেবে। কারণ তোমার কাছে ক্যাপিটাল থাকলে তুমি কিন্তু সময়ের শেষ নেই এখানে, মানে এখানে প্রচুর সময়
তোমার শেয়ার মার্কেট কোথাও যাবে না, আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে। কিন্তু তোমার যদি ক্যাপিটালটা আজ শেষ হয়ে যায়, কাল তুমি কিন্তু ক্যাপিটাল আবার জোগাড় করতে হবে তোমার। তার জন্য স্টপ লস মাস্ট। 3 নম্বর হচ্ছে ট্রেডিং সেট আপ। অর্থাৎ তুমি তখনই এন্ট্রি করবে যতক্ষণ না তোমার পছন্দের সেট আপ তৈরি না হবে, ততক্ষণ তুমি এন্ট্রি করবে না। তোমার পছন্দের সেট আপ, যে সেট আপ থেকে তুমি প্রফিট করে এসছো, যে সেট আপে তোমার ভরসা আছে, সেই সেট আপ যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ তুমি কিন্তু সেখানে এন্ট্রি করবে না। এটা যেন মাথায় থাকে। কারণ তোমার যদি মাথায় থাকে যে না, আজকে আমার 5,000 টাকা দরকার, এখান থেকে আজকে ট্রেডিং করে আমি তুলে নেবো আজকে, এই মাইন্ডসেট নেই, তুমি যদি সেদিনকে কোনোদিন হয়তো ট্রেড করতে শুরু করো, তখন কি করবে, তুমি কিন্তু সব জায়গায় তোমার সেট আপ দেখতে পাবে। তার জন্য ট্রেডিং সেট আপ কে বিল্ড করার জন্য তোমাকে কি করতে হবে, মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে আগে। প্রথমেই বলেছি, কোনো রকম আজে বাজে মাথায় যেন চিন্তা না থাকে ট্রেডিং যখন করতে বসবে। কোনো রকম যেন ব্রেনের উপরে প্রেসার না থাকে, চাপ না থাকে। একদম কুল মাইন্ডসেট নিয়ে। তাছাড়া তুমি সেদিন যেদিন হয়তো ব্রেনের উপরে চাপ আছে, প্রেসার আছে কিছু, অন্য কোনো কারণের জন্য, তখন কিন্তু তুমি ট্রেডিং করবে না। নইলে কিন্তু তোমার ক্যাপিটালটাই হারিয়ে দেবে। ওকে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডু নট ট্রেড ফুল কোয়ান্টিটি। অর্থাৎ তোমার ডিমার্ট অ্যাকাউন্টে হয়তো 1,00,000 টাকা নিয়ে, 1,00,000 টাকা আছে ধর, সেখান থেকে তুমি কখনোই কোনো সময়তে ওই 1,00,000 টাকা অর্থাৎ ফুল কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবে না। কারণ হচ্ছে যখনই তুমি ফুল কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবে, তুমি হয়তো একটা জায়গায় এন্ট্রি নিলে, এন্ট্রি নেওয়ার পর যখনই মার্কেট হয়তো একটু ডাউন এলো, ঠিক আছে, হয়তো 5,000 হয়তো তুমি দেখছো লস দেখছো, তখন কি হবে, তোমার বুকের ধকধকে কিন্তু বেড়ে যাবে। তার কারণ হচ্ছে তোমার টেনশন চাপবে তখন। তখন কি করবে, তোমার মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি হবে। কারণ 5,000 টাকা তুমি যখন লস দেখবে, তখন তোমার মাথায় কাজ করা বন্ধ করে দেবে। এবার 5,000 যদি 10,000 টাকা হয়, তাহলে তার মাথায় কাজই করবে না, তখন বুক দক 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 করবে। এবার তুমি ভাবো আমার ক্যাপিটাল শেষ হয়ে যাবে, তুমি ঝট করে বেরিয়ে চলে যাবে। যখনই বেরিয়ে যাবে তখনই দেখবে আবার মার্কেট হয়তো ওখান থেকে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। কিন্তু তুমি যখন ওই 1,00,000 টাকাটাকে কি করবে, 10 ভাগ করে 10,000 টাকা দিয়ে ট্রেড করবে, তখন কি হবে, তুমি একটা লস ডিসাইড করবে। এর আগে যেটা বললাম, লস ডিসাইড যখন করবে যে আমি 1,000 টাকা লস নিতে পারবো, তাহলে তুমি আজকে 1,000 টাকা লস নিলে, কাল 1,000 টাকা লস নিলে, পরশু 1,000 টাকা লস নিলে, তাহলে প্রত্যেক দিন যদি 1,000 টাকা 1,000 টাকা লস নাও, তাহলে 10 দিন লাগবে 10,000 টাকা শেষ হতে। 1,00,000 টাকা শেষ হতে 100 দিন তুমি টাইম পাবে। কিন্তু যদি একসঙ্গে ফুল কোয়ান্টিটি তুমি যদি ট্রেড নিয়ে নাও, তাহলে কিন্তু দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমার ক্যাপিটাল শেষ। তাই তোমাকে যদি শিখতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ছোট ছোট ট্রেড নিতে হবে, কম কোয়ান্টিটি ট্রেড নিতে হবে। তুমি যখন ফার্স্ট টাইম শিখবে, তোমার ডিমাট অ্যাকাউন্টে থাক না 1,00,000 টাকা, তুমি কি করবে, একটা লটে, তার ব্যাংক নিফটিতে একটা লট ট্রেড করবে, হয়তো 15টা, মানে হয়তো 500 চলে, 5 15 75। যদি 500 টাকা প্রাইস চলে, তাহলে 7,500 টাকা একটা লটে। তাহলে তুমি একটা করে লট নিয়ে ট্রেড করো ফার্স্ট টাইম শেখার জন্য। কতদিন করবে, 6 মাস। প্রথম 6 মাস তোমাকে করতে হবে একটা করে লটে ট্রেড। তারপরে যখন তুমি দেখবে যে সেখান থেকে, অর্থাৎ তুমি যে কোয়ান্টিটি 10,000 টাকা নিয়ে, যেটা কোয়ান্টিটি নিয়ে তুমি ট্রেড করছো, সেই 10,000 টাকায় তুমি 6 মাস পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছো, তখন তুমি বুঝে নেবে তুমি 90% ট্রেডার তৈরি হয়ে গেছো। যদি 6 মাস পর্যন্ত ওই 10,000 টাকা লাগিয়ে 10,000 টাকাই রাখতে পারো, লাভ করার দরকার নাই, তাহলে জানবে যে 90% ট্রেডার হয়ে গেছে। বাকি 6 মাসের মধ্যে তুমি ওই টাকাটাই ডবল করে নেবে, আবার 20,000 টাকা পরিণত করে নিতে পারবে। তার জন্য প্রথম যেটা করতে হবে, ওই 6 মাসে তুমি যা যা করেছো, ভুল ভ্রান্তি, প্রফিট লস, সমস্তটাই কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেগুলো কিন্তু প্রতিটা ডায়েরিতে লিখে রাখতে হবে। প্রত্যেক ট্রেড, আজকে একটা ট্রেড নিলে সেই ট্রেডটা তোমাকে লিখে রাখতে হবে ডায়েরিতে, যে আজকে আমার প্রফিট হলো তো কিসের জন্য হলো, কেন হলো, লস হলো তো কেন হলো, কিসের জন্য হলো, কি ভুল করেছি আজকে, সমস্তটাই লিখে রাখতে হবে। এবং সেটা মার্কেট শেষে কিংবা রাত্রে তোমাকে দেখতে হবে প্রত্যেক দিন কি কি ভুল করেছি। তবেই তোমার সেটা সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হবে এবং সেই ভুলগুলো তুমি বারবার করবে না। কারণ তোমাকে আগে ভুলগুলো শুধরাতে হবে। তা 6 মাস যদি কন্টিনিউ তুমি ট্রেড করতে থাকো, যে কোনো সেট আপের উপরে তোমাকে একটা না, মোটামুটি 70-80টা করে ট্রেড নিতে হবে।
তবেই তোমার সেই সেটআপের উপর ভরসা আসবে, এবং সেই সেটআপের মধ্যে যে যে ভুলগুলো তুমি করছো সেগুলোকে প্রত্যেকদিন শুধরাতে থাকতে হবে। যখনই শুধরাতে থাকবে তখনই তোমার দেখা যাবে একটা সময় আসবে যখন তোমার আর কোনো ভুলই হবে না, শুধু প্রফিট প্রফিট হবে। তখন দেখবে হয়তো 10টা ট্রেড নিচ্ছ, হয়তো একটাতে লস করছো, বাকি 9টাতে প্রফিট করছো। ওকে, তার জন্য তোমাকে কোয়ান্টিটি সবসময়তেই কম, শেখার সময়। ওকে, নম্বর যেটা সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড। অর্থাৎ তোমাকে সবসময় কিন্তু মার্কেটের ট্রেন্ড ফলো করতে হবে। মানে মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে এটা তোমাকে ফলো করতে হবে। ধরো মার্কেট সবসময় কি করে, এভাবে কটা ট্রেন্ড মার্কেটে, 3 ধরনের ট্রেন্ড হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। তা মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন তোমাকে আপ ট্রেন্ডেই তোমাকে কিন্তু কি করতে হবে, ট্রেড নিতে হবে। যখন মার্কেট ডাউন ট্রেন্ড আসবে তোমাকে ডাউন ট্রেন্ডেই ট্রেড নিতে হবে। কোনো সময় আপ ট্রেন্ডে মার্কেট যাওয়ার সময় তোমাকে কিন্তু ডাউন ট্রেন্ডে ট্রেড নিলে হবে না। আর যখন সাইডওয়েজ মার্কেট চলবে তখন তোমাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে ট্রেড নেওয়া। আর যদি নিতেই হয় তাহলে কি করতে হবে, তোমার টোটাল ক্যাপিটালের 5% নিয়ে তোমাকে ট্রেড করতে হবে এখানে। আর যখন তুমি ট্রেন্ডে ট্রেড করবে তখন তুমি টোটাল ক্যাপিটালের 20% নিয়ে ট্রেড করতে পারো। ওকে, তো মার্কেট ট্রেন্ড তোমার 90 থেকে 95% ট্রেডার ফলোই করে না মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেড করতে গেলে তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথম ওয়ান ডে ক্যান্ডেলস্টিক চার্টে দেখতে হবে যে মার্কেটের বিগত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ট্রেন্ড কি আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তারপর তোমাকে 15 মিনিটে গিয়ে মার্কেটের অ্যানালাইসিসটা করে নিতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর তোমাকে 5 মিনিটে তোমাকে কি করতে হবে, এন্ট্রি নিতে হবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, তা এগুলো ডিটেলস বলবো পরের ভিডিওতে। এখন এগুলো মোটামুটি তোমার রুলস গুলো আপাতত তোমরা লিখে রাখো, শিখে নাও। পয়েন্ট সেটা হচ্ছে এভারেজ। ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং এ কোনো সময়তে এভারেজ করা যাবে না, এটা যেন ভালো করে মাথায় থাকে। কারণ হচ্ছে এভারেজ সেখানেই করতে হয়, সুইং ট্রেডিং এ করো তুমি, ইনভেস্টমেন্টে করো এভারেজ, কিন্তু ইন্টারডে এবং অপশন ট্রেডিং এ কখনোই এভারেজ করবে না। কারণ কোনো একটা স্টকে ধরো, কিংবা অপশন ট্রেডিং করছো কোনো একটা ইন্ডেক্সে, ধরো ব্যাংক নিফটিতেই ধরো, মার্কেটের প্রাইস 100তে চলছে এখানে, ঠিক আছে, তুমি এখানে ট্রেড নিলে, এই যারা ট্রেড নিলে মার্কেট ভাবলে উপরে যাবে, মার্কেট এভাবে গেল, এভাবে যাওয়ার পর মার্কেট কি করলো, এভাবে ডাউন, এবার রিটেস্ট করলো, মার্কেট আবার ডাউনে নামলো। তুমি কি ভাবলে যে এখানে তাহলে এভারেজ করে দিই, ঠিক আছে, এখানে এভারেজ করলে যখন, তখন কি করলো মার্কেট হয়তো আবার ঠিক এই পজিশনে গেল। তাহলে তুমি এখানে 100তে ট্রেড নিয়েছিলে, এখানে কত হলো, 90, 90, এখানে হলো 80তে ধরে নেমেছিল, 90তে তোমার এভারেজটা দাঁড়ালো। ওকে, তাহলে যখন মার্কেট এখানে গেল তখন তোমার কিন্তু মাইন্ডসেট কি হবে, যে না মার্কেট এখান থেকে হয়তো উপরেই যাবে আবার, এখানে যখন এসছে এখান থেকে উপরে যাবে, তার জন্য তুমি এভারেজ করছো, তোমার মাইন্ডসেট চলছে, মাইন্ডে চলছে যে মার্কেট উপরে যাবে, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডে আছে। তাহলে মার্কেট এখানে কি করলো, এখানে আবার টেস্ট করে কি করবে, আবার মার্কেট এভাবে ডাউন এলো। তুমি ভাববে যে আর কত নামবে, তাহলে এখানে আবার একটা এভারেজ করে নি। আবার এভারেজ করলে তোমার এভারেজ প্রাইস হয়তো এখানে এলো 85-এ, মার্কেট তখন কি করবে, এতটা গেল, এখানে হয়তো কিছুক্ষণ এরকম টাইম কাটালো, তুমি ভাবছো মার্কেট উপরেই যাবে এবার, মার্কেট হয়তো এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, আবার মার্কেট নিচ্ছে, তখন কি হবে, তোমার টোটাল ক্যাপিটাল লসই করবে। সারাদিনে তুমি সমস্ত ক্যাপিটালটাই শেষ করে দেবে, প্রফিট তো করতেই পারবে না। কারণ কি, এর আগে তুমি ট্রেন্ড ফলো করোনি যে মার্কেটের ওভারঅল ট্রেন্ড কি আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তুমি কিন্তু কি করছো, তোমার লাগছে, তোমার মনে হচ্ছে যে মার্কেট উপরে যাবে, সেই হিসাবে ট্রেন্ড করছো ফিলিংস এর বেসে। তাই কোনো সময় ফিলিংস এর বেসে কোনো সময়তে কিন্তু ট্রেড করা যাবে না। ট্রেড সবসময় কিভাবে করতে হবে, যেটা তৈরি হবে সেটা সেট আপের বেসে করতে হবে, তোমার ফিলিংস এর বেসে করা যাবে না। অর্থাৎ তোমার লাগছে যে মার্কেট উপরে যাবে, তাহলে কিন্তু মার্কেট তোমাকেই লাগিয়ে দেবে। কি লাগিয়ে দেবে না, ক্যাপিটালটা শেষ করে তোমাকে ঘর পাঠিয়ে দেবে। তার জন্য কোনো সময় মার্কেট উপরে যাবে বলে ট্রেড করলে হবে না, যখন তৈরি হবে সেটা তখন তুমি ট্রেড নাও। ওকে, 7 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে অপশন ট্রেডিং এ কখনোই বিটিএসটি করবে না, ভুল করেও না।
বিশেষ করে বিগিনার্সরা, যখন তোমরা একদিন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে তখন তোমরা করতে পারো, কিন্তু শুরুতে কখনোই করবে না। কারণ হচ্ছে শুরুতে তোমার আজকে ট্রেড নিয়েছো, যেটুকু প্রফিট হলো নিয়ে তুমি ঘর যাও। কারণ হচ্ছে বিটিএসটি যখনই করবে, অর্থাৎ বাই টুডে অ্যান্ড সেল টুমোরো, এটা কখনোই করবে না। কারণ হচ্ছে আজকে তুমি যদি বাই করে রেখে দিলে, কালকে হয়তো কোনো খারাপ নিউজ হলো, হয়তো মার্কেট তোমার প্রফিটে ছিল, কিন্তু তুমি দেখবে কি পরের দিনকে মার্কেট হয়তো সম্পূর্ণ গ্যাপ ডাউন খুলে যাবে, তখন কি হবে, তোমার লস বুক করতে হবে তোমার। তার জন্য কখনোই কিন্তু বিটিএসটি করবে না। ওকে, এটা কখনোই করবে না, তাহলে কিন্তু তোমাদের লসই বুক করতে হবে, এটা যেন মাথায় থাকে। ওকে, 8 নম্বর যেটা, সেটা হচ্ছে সব থেকে প্রফিটেবল রুলস, সেটা হচ্ছে তোমাদের ট্রেলিং স্টপ লস। ট্রেলিং স্টপ লস কিভাবে ইউজ করবে, ধরো এটা কিন্তু তোমরা ইউজ করবে তবেই তোমরা কিন্তু বিগ পয়েন্টটা ক্যাপচার করতে পারবে। কিভাবে, ধরো এখানে এন্ট্রি নিলে, ওকে, এখানে তোমার এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি হয়ে গেল, মার্কেটে ভাবে উপরে গেল, তোমার স্টপ লস এখানে থাকলো ফার্স্ট। হয়তো 100-এ এন্ট্রি নিলে 95 স্টপ লস থাকলো, মার্কেট কত গেল, 110। যখন 110 মার্কেটে গেল, তখন তুমি কি করবে, স্টপ লসটা তোমার বাইং প্রাইসে লাগিয়ে দিলে। মার্কেট তো এভাবে কারেক্ট করবেই, কারেক্ট করার পর মার্কেট যখন আবার এভাবে পড়ে গেল, তখন এই যে এখানে যেখানে কারেক্ট করেছে ঠিক এই কারেকশনের একটু নিচে এখানে স্টপ লস লাগালে, আবার মার্কেট উপরে গেল, 115 গেল, হয় আবার একটু কারেক্ট করলো, এখান থেকে আবার উপরে গেল, তখন তুমি আবার এখানে স্টপ লস নিয়ে গেলে। তাহলে কি হলো, মার্কেট ধীরে ধীরে যত উপরেই যাবে, তুমি কিন্তু তোমার প্রফিটটা ততটাই গেন করতে পারবে ধীরে ধীরে। এটা কিন্তু তুমি করতে পারো, কিন্তু এখানে একটা মাইন্ডসেট রাখতে হবে। তুমি যদি ভাবো যে মার্কেট এখানে, ধরো ধরো আবার এখানে স্টপ লস নিলে, যে মার্কেট ধরো এখান থেকে কি করলো, মার্কেট এভাবে আসছে, তুমি তখন ভাবলে স্টপটা হাতে সরিয়ে দিই, এখানে একটু নামিয়ে দিই। এটা কখনো করা যাবে না, এখানে এলো মানে এখানে তোমার বেরিয়ে যেতে হবে। স্টপ লস তোমার হিট করে গেল মানে তোমাকে বেরিয়ে যেতে হবে, যে আরেকটু স্টপ লস আবার একটু নিচে নামায়, এটা করা যাবে না কিন্তু। তার সঙ্গে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে মেন রেসিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্ট। ওকে, তো মোটামুটি আজকে ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেখানে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ফার্স্ট, তারপরে ভিডিওটাতে তোমাদের চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব কিছু, তারপরে তোমাদেরকে ধীরে ধীরে সেট আপ গুলো দেবো। তার সঙ্গে মাঝে মাঝে এমন কিছু কথা বলবো যেগুলো তোমাদের, কারণ হচ্ছে তোমাদেরকে প্রথমেই আমি যদি কোনো সেট আপ দিয়ে দিই, তোমরা কি করবে, এই রুলস গুলো ফলোই করবে না। রুলস ফলো না করলে কি হবে, তোমরা সেই সেট আপের ভিত্তিতে ট্রেড নেবে আর লস করবে। কারণ হচ্ছে এই যে এভারেজ করা, যেমন কোনো কারণে হয়তো আমি যে সেট আপটা দিলাম, হয়তো সেই সেট আপে তোমরা হয়তো মার্কেটটা এখানে নিচে চলে এলো, তখন তুমি কি করবে, এখানে হয়তো এভারেজ করে দিতে পারো, ঠিক আছে। কিংবা অনেকে কি করবে, এখানে তো বেরিয়ে যাবে ভয়, সেগুলো করবে। তা এসব সেট আপটা পরের ব্যাপার, সেট আপে কাজ সেরকম ভাবে করে না। কাজ তোমার সাইকোলজি, রুলস, ডিসিপ্লিন, এটা হচ্ছে মেন। তারপর তোমার সেট আপ, সেট আপে তোমাকে এন্ট্রি দেবে, কিন্তু এক্সিট তোমাকে করতে হবে তোমার সাইকোলজি দ্বারা, তোমার প্র্যাকটিসের দ্বারা তোমার কিন্তু এক্সিট তোমার সবসময়। তার জন্য যেটা সেট করে রাখতে হবে ব্রেনের মধ্যে, সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে স্টপ লস, অর্থাৎ লস ম্যানেজমেন্ট করতে হবে, লস ম্যানেজ করতে হবে, প্রফিট আপনা আপনি হবে। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ভালো লাগলে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, আর টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যদি যুক্ত হতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আর তোমার যদি কারো ডিমার্ট অ্যাকাউন্ট খোলা না আছে, তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে জিও দা কাইট গ্রো লিঙ্ক থেকে তোমরা কিন্তু ডিমার্ট অ্যাকাউন্টটা খুলে নিতে পারো। ওকে, আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলবে যে কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন, তাহলে সে ধরনের ভিডিও আমি কিন্তু বানিয়ে দেবো। চলো আজকে এই পর্যন্তই, বাই।